টু ইংলিশ স্টাডি। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই কামনায় শুরু করছি আমাদের ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। আমরা ক্লাসের ধারাবাহিকতা তোমাদেরকে টেন্স শেখাবার চেষ্টা করছি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম টেন্স 12 প্রকার, প্রেজেন্ট টেন্স 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কথা বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা আগে শিখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এটা আমরা সংজ্ঞাটা শিখে নেই, তারপরে বাংলা চেনার উপায়, তারপরে গঠন বা স্ট্রাকচার, তারপরে আমরা উদাহরণ পড়ব। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে, মানে কাজটা চলছে, চলমান অবস্থায় আছে, কাজটা চলমান অবস্থায় আছে এমন বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা কোনো বাংলা বাক্যকে চিনতে চাই যে এই বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে, তখন আমাদের বাংলা বাক্যের যে ক্রিয়াটা আছে ওই ক্রিয়ার শেষ অংশের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। ওই ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন থাকে তাহলে আমরা মনে করব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বই পড়ি তেসি, তুমি মাছ ধরি তেসো, তিনি কোরআন পড়িতেছেন। এই যে তেসি, তেসো, তেসেন, লিখিতেছেন, পড়িতেছেন, দেখিতেছেন, খাইতেছেন, যাইতেছেন ইত্যাদি থাকলেই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রিয় শিক্ষার্থী, তুমি লক্ষ্য করে দেখো, আমরা এখানে লিখেছি বাংলা বাক্যের ক্রিয়াপদে শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকবে। তাহলে আমরা এটা বাংলা বাক্যটা চিনে নিলাম যে এই বাংলা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইংরেজি ট্রান্সলেশন হবে। তার ইংরেজি চেনার উপায় কি? ইংরেজি বাক্যটা দেখলে আমরা কিভাবে চিনবো? তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি দেখো যেখানে আমরা গঠন যে প্রণালীটা লিখেছি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম অবলিক ইজ অবলিক আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছিলাম সেখানে শুধু আমাদের গঠনটা ছিল সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টের পরেই সাহায্যকারী ভার্ব আছে। সুতরাং যেই টেন্সের যেই সাহায্যকারী ভার্বের সাহায্যেও কিন্তু আমরা টেন্স চিনতে পারি। যদি কোনো বাক্যের সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এই তিনটির যে কোনো একটি থাকে এবং মূল ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? ভালো করে তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও, তুমি বারবার স্টাডি করো, তাহলে তোমার এটা জানতে সুবিধা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার ইংরেজি বাক্যটা চিনার উপায় হলো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর থাকবে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সঙ্গে থাকবে আইএনজি এবং তারপরে থাকবে কি অবজেক্ট। এটা হলো ইংরেজি বাক্য চেনার উপায়। তাহলে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে যোগ অবজেক্ট, মানে প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখন দেখব যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব কয়টা? তুমি বলবে নিশ্চয়ই তিনটা। কি কি? এম, ইজ, আর। তাহলে এই যে একাধিক যে সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্বগুলো কেন? একটা সাহায্যকারী ভার্ব হলে তো চলতো না। কয়টা সাহায্যকারী ভার্ব? তিনটা সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে বলেছি যে আমরা যদি ইংরেজি বাক্য তৈরি করতে চাই তাহলে 6টার বেশি আমাদের কোনো সাবজেক্ট নাই। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিন্তু আমাদের 6টা সাবজেক্ট বরাদ্দ আছে। 6টা সাবজেক্ট বরাদ্দ আছে, 6টা সাবজেক্টের জন্য 3টা অক্সিলারি ভার্ব বরাদ্দ আছে। তাহলে 3টা অক্সিলারি ভার্ব কোন কোন সাবজেক্ট কিভাবে নেবে আমি তোমাদেরকে এটাও দেখাই দেবো, যেন তোমরা সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চিনতে পারো, এই টেন্সের জন্য বাক্য তৈরি করতে পারো, এই টেন্সের সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা বসবে এটা তুমি সহজেই বুঝতে পারবে।
তাহলে আসো আমরা দেখি। এখানে আমি তোমাদের জন্য 6টি এক্সাম্পল লিখেছি। 1 নম্বর এক্সাম্পলটা হলো আই এম গোয়িং টু স্কুল। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, ফার্স্ট পারসন প্লুরাল উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল ইউ, থার্ড পারসন সিঙ্গুলার হি, আর থার্ড পারসন প্লুরাল হলো দে। কয়টা সাবজেক্ট হলো? 6টা। আই, উই, ইউ, ইউ, হি, আর হইলো দে। আমি আর তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা। এখানে আমি ফার্স্ট পারসন, আমির বহুবচন আমরা, এটা ফার্স্ট পারসন প্লুরাল, ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার হি, আর থার্ড পারসন প্লুরাল হলো দে। এই যে 6টা সাহায্যকারী ভার্ব, এরা কি করছে? এই যে 3টা অক্সিলারি ভার্ব, এই 3টা অক্সিলারি ভার্বকে ভাগ করে নিছে। তুমি দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য হলো এম, আই এম গোয়িং টু স্কুল। আন্ডারস্ট্যান্ড? বুঝো? এটা ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে এম বসবে সব সময়। ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে কি বসবে? সাহায্যকারী ভার্ব এম বসবে। আই এম গোয়িং, আই এম রাইটিং, আই এম ইটিং, আই এম গোয়িং, আই এম লুকিং, আই এম সার্চিং, আই এম ডুইং। ওকে, এখন আসো তুমি। তাহলে 2 নম্বরে হলো উই, উই এর পরে আর, উই এর পরে কি? আর। এই যে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের জন্য হলো আর ফার্স্ট পারসন প্লুরালের জন্য হলো কি? ইজ। আচ্ছা, এরপরে তুমি দেখো সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ আর গোয়িং টু মার্কেট, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তুমি বাজারে যাইতেছো, তোমরা কাজটি করিতেছো। হি ইজ ইটিং এ ম্যাঙ্গো, এই যে হিয়ার পরে ইজ। দে আর লুকিং এট দ্য পিকচার, তারা ছবিটির দিকে তাকাইতেছে। তাহলে আমরা দেখি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ, এম, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ, বাকি 4টা পারসন তথা বাকি 4টা সাবজেক্টের জন্য কিন্তু আর। একদম ইজি ম্যাটার। খুব ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে এখানে লেখা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য এম, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কি? ইজ, আর বাকি 4টা সাবজেক্টের জন্য আর। ওরা কারা? ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। এই 4 জনে নিল আর। তাহলে তুমি সহজভাবেই বুঝো 3টা অক্সিলারি ভার্ব ছিল, 6 জন ছিল সাবজেক্ট, ওরা ভাগ করে নিছে। 2 জনরে 2টা দিয়ে দিছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে দিছে এম, আর থার্ড পারসন সিঙ্গুলারে দিছে ইজ দিয়া, বাকি 4 জনে কইছে আমরা আর ভাগ করে নেই। ইউ আর গোয়িং টু স্কুল, উই আর মেকিং দ্য প্ল্যান, দে আর গোয়িং টু স্কুল, দে আর মেকিং নয়েজ, দে আর লুকিং ফর এ পিকচার। তো আমরা সহজেই জিনিসগুলো বুঝে নিলাম প্রিয় শিক্ষার্থী। এখন তোমার কাজ হলো তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে তোমার জীবনের জন্য জড়িয়ে নাও। যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চিনার উপায়, বাংলা ক্রিয়ার বাক্যের শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এর যে কোনো একটি, আর মূল ভার্ব এর বেস ফ্রম প্লাস তার সাথে আইএনজি যোগ, তার পাশে কি? অবজেক্ট। ওকে, হয়ে গেল বাংলা চিনার উপায় এবং ইংরেজি চিনার উপায় সহ হয়ে গেল। উদাহরণগুলো তুমি দিবে, কারণ এই 6টা সাবজেক্ট ছাড়া আর পৃথিবীতে কোনো সাবজেক্ট নাই। এখানে আমি আই ব্যবহার করেছি। তুমি যদি বলো যে স্যার আপনি শুধু আই দিলেন, সহজটা দিলেন, আয়ের পরিবর্তে ফার্স্ট পারসন সিঙ্গুলারে আর কি আছে? আই ছাড়া তো আর কিছুই নাই, সুতরাং তুমি আই ছাড়া কিছু ব্যবহার করতে পারবাও না। আয়ের বহুবচন উই, উই ছাড়া তোমার কাছে কিছুই নাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইউ, আর প্লুরালের জন্য ইউ, এটা ছাড়া তো তোমার কিছুই নাই। কিন্তু যখন তুমি থার্ড পারসন সিঙ্গুলারে আর প্লুরালে যাবা, তখন কিন্তু তুমি সাবজেক্ট বদলাইতে পারবা। কিভাবে? এখানে যদি দে আছে, দের জায়গায় যদি দাও বয়েস আর প্লেয়িং, দ্য বয়েস আর প্লেয়িং ফুটবল, দ্য বয়েস আর প্লেয়িং ফুটবল, এখানে তুমি বদলাইতে পারছো। এখানে হি এর জায়গায় হি তো অসংখ্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কি? অসংখ্য। এরা কারা? যে কোনো নাম, যে কোনো নাম। যেমন করিম ইজ গোয়িং টু স্কুল, করিম ইজ রাইটিং এ লেটার। আন্ডারস্ট্যান্ড?
এখানে তুমি দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরু ঘাস খাচ্ছে, তুমি পারবা। থার্ড পারসন সিঙ্গুলারে বদলাতে পারবা, আর থার্ড পারসন প্লুরালে বদলাতে পারবে, কিন্তু তুমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালকে কখনোই ব্যবহার এর বদলাইতে পারবা না। বুঝতে পারছো? সুতরাং আমরা কিন্তু ভয় পাই। আসলে তোমার কাছে আমার একটাই কথা থাকবে, তুমি বাক্য বিশ্লেষণ করার চেষ্টা করো, তুমি বাক্যকে প্রশ্ন করো, তোমার মধ্যে কয়টা পার্শ্ব স্পিচ আছে, ওই পার্শ্ব স্পিচ গুলোর নাম কি, তোমার সাবজেক্ট কে, সাবজেক্টের নাম্বার কি, পার্সন কি, জেন্ডার কি, এগুলো তুমি সার্চ করো। সার্চ করে তুমি একজন ভালো ইংলিশের স্টুডেন্ট হয়ে যাও, ইংলিশ ভালো করে শিখো। যখন তুমি দেখবে যে এই খুঁটিনাটি বিষয়গুলো তোমার মধ্যে সুন্দর মতো আসছে, তখন আর ইংলিশকে তোমার ভয় হবে না, ভয়কে তুমি জয় করতে পারবা। আই উইশ ইউ উইল ট্রাই টু ডু। স্টে উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।